সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, মনে আছে এই স্লোগানটা? বাংলাদেশে যখন দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন চলছিল, না আমি বলছি না, তারা যেটা বলে, সেই সময় বাংলাদেশের ছাত্ররা এই স্লোগান তুলেছিল। কিন্তু মামার বাড়ির দই এবং ক্ষীরের স্বাদ এত সুন্দর মিষ্টি যে এই সমস্ত বাংলাদেশিরা বারবার ভারতে আসতে চায়। ভারতে এসে খায় দায়, চিকিৎসা করায়, তারপর আবার চলে যায়। তারপরে গিয়ে সেখানে ভারতকে গালমন্দ করে এবং ভারতকে নিন্দাবন্ধ করে। এমনই সম্প্রতি একজন রিসেন্টলি একটা লোক যুক্ত হয়েছেন, যার নাম হচ্ছে টাইগার রবি। এরা তো অ্যাকচুয়ালি টাইগার নয়, কাগুজে বাঘ। টাইগার রবির পরিচয়টা আপনাদেরকে বলি। ইনি হচ্ছেন একজন বাংলাদেশি ক্রিকেটের ফ্যান। ভারতবর্ষে আসার জন্য, ভিসার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সরাসরি ভারতবর্ষের ভিসা তিনি পাননি। তখন ভিসা না পেয়ে তিনি মালদ্বীপের এক বন্ধুর মারফতে ভারতের ভিসা জোগাড় করেন। ভারতের ভিসা জোগাড় করে এসে ভারতবর্ষ এবং বাংলাদেশে, এখন আপনারা জানেন টেস্ট ম্যাচ চলছে, এবং টেস্ট ম্যাচে বাংলাদেশ কীভাবে চরমভাবে পর্যস্ত হচ্ছে, তবুও এদের লজ্জা নেই। তবুও এদের ক্রিকেট নিয়ে বড় বড় সোশ্যাল মিডিয়ায় বাজার গরম করে বেড়াচ্ছে। তাই এই টাইগার রবি ভারতবর্ষে যখন খেলা দেখতে এলেন, খেলা দেখতে এসে তিনি ধান্দা করছেন যে কী করে ভাইরাল হওয়া যায়। ভাইরাল হতে গেলে কি করতে হবে? ভারতের নামে বদনাম করতে হবে। আর ভাইরাল হলে ফেসবুক বা ইউটিউবে হিট হওয়া যাবে, হিট হলেই প্রচুর টাকা। তাই প্রথমে এসে তিনি তার ভিডিও ছাড়ছিলেন, এবং ভিডিও ছাড়তে ছাড়তে তিনি ভিডিওতে ভারতের নামে দুর্নাম করে যাচ্ছিলেন। কখনও তিনি বলছেন ভারতীয় সমর্থকরা, তামিল সমর্থকরা নাকি তাদেরকে গালাগালি দিয়েছে, তিনি নাকি বুঝতে পেরেছেন, তিনি নাকি তামিল ভাষায় এতই পণ্ডিত যে তামিল লোকেরা গালাগাল দিলে তিনি নাকি বুঝতে পারছেন। তারপরে কখনও তিনি তার ভিডিও বার্তায় বলছেন তাকে নাকি হালকা ফুলকা মারধর করা হয়েছে। এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল। ভারতবর্ষে এসে ভারতকে গালাগালি দেওয়া, ভারতের নামে মিথ্যা অপবাদ দেওয়া, কিন্তু হঠাৎ তিনি মাঝখানে কি বলে বসলেন, এই যে স্ক্রিনে লোকটাকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখে নিন ভালো করে, যে ভারতবর্ষের একদল উগ্র সমর্থক নাকি তাকে মারধর করেছে এবং তিনি অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করলেন। তখন ভারতবর্ষের পুলিশ তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করলো। হসপিটালে ডাক্তার কি বললেন, যে তার যক্ষা রোগ আছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে ডিহাইড্রেশনে তার অজ্ঞান হয়ে গেছেন। আর পুলিশ যখন তদন্ত করতে নামলো, তখন না আছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন, আর যে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে, সেই সিসিটিভি ফুটেজের মধ্যেও কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যে তাকে কোনো ভারতীয় সমর্থক মারধর করেছে। এবং সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছেন একটা মাঝখানে রাস্তায় তিনি অভিনয় করে পড়ে যাচ্ছেন, এবং বরঞ্চ ভারতীয় যারা সমর্থক আশেপাশে ছিলেন, যা ভারতীয় লোক যারা ছিলেন, তাকে তারা মানবিকতার খাতিরে বাঁচাতে ছুটে যাচ্ছে বা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ওই যে কথায় আছে, তারা বাংলাদেশি, তাদের বুদ্ধি শুদ্ধি দুটোই হাঁটুর নিচে থাকবে। তাদেরকে আপনারা যতই বোঝান, আপনারা যতই কিছু করুন, তারা কিন্তু বুঝবে না। তো সে অভিযোগ করতে লাগলো যে আমাকে মারা হয়েছে, আমার সঙ্গে এইভাবে করা হয়েছে। এই নিয়ে বাংলাদেশের কিছু মিডিয়া যারা কোনো কিছু জিনিসটাকে চেক না করেই ভিডিও বানিয়ে দিল ভারতের বিরুদ্ধে, চিন্তা করুন, এবং ভারতের বিরুদ্ধে অপপ্রচার করতে শুরু করলো। কিন্তু যখনই প্রমাণ হাতে নাতে এলো, তখনই এই যক্ষা রবি বা তথাকথিত টাইগার রবির আসল রূপটা ফাঁস হলো। আসার বিষয় হলো, ভারতবর্ষের সরকার এই টাইগার রবিকে 5 বছরে ভারতবর্ষে ঢোকা হতে ব্যান করেছে। শুধু আমি মনে করি টাইগার রবি কেন, এরকম অনেক বাংলাদেশি আছে যারা ভারতবর্ষের কোণে কোণে লুকিয়ে আছে, এবং এখনই এনআরসি চালু করে এই সমস্ত বাংলাদেশিকে ভারতবর্ষ থেকে ঘুষপেট্টিকে বিদায় করা উচিত। আর বাংলাদেশিদেরকে যথেচ্ছভাবে ভিসা দেওয়া বন্ধ করা উচিত, সেটা মেডিকেল ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক। এই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক না রাখাই ভালো, কারণ এই বাংলাদেশিরা এতটাই হীন এবং ছোটো মনের যে তারা ভারতবর্ষের ক্ষতি করতে দুবারও ভাবে না। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকুন, সুস্থ থাকুন।